প্রসঙ্গ হচ্ছে এএনএম জেএনএম 2024। তো তোমরা এএনএম জেএনএম 2024 যারা পরীক্ষার্থীরা ছিলে তারা আমাকে অনেক কমেন্ট করেছে এবং হোয়াটসঅ্যাপে অনেক আমাকে বলেছো যে দাদা এএনএম জেএনএম 2024 রেজাল্টটা কবে আসতে পারে আমাদের একটু বলেন, তাহলে আমরা সেই অনুযায়ী একটা প্রি প্ল্যানিং করতে পারি, সেই অনুযায়ী সবকিছু আমরা থাকতে পারি। তো সেই তোমাদের প্রত্যেকের অনুরোধকে, সরি বোর্ডটা নোট থেকে কিছু মনে করো না, সেই অনুরোধকে পূরণ করার জন্য আমি আজকে তোমাদের এক্সপেক্ট একটা ডেট বলবো যে কবে তোমাদের রেজাল্ট কিন্তু আসতে পারে। দেখো এই এক্সপেক্টেড ডেট কিন্তু আবার একদম বৃথা যায় না, ভুল যায় না, তোমরা তার প্রমাণ পেয়েছো জেনপাস 2024 পরীক্ষার ক্ষেত্রে। এবং কাউন্সিলিং ডেট কবে আসতে পারে জেনপাস সেটা সম্পর্কে আমি বলেছি, বাট আজকে যারা এএনএম জেএনএম 2024 পরীক্ষার্থী ছিলে তাদেরকে আমি বলবো যে তোমাদের রেজাল্ট ডেট কবে আসতে চলেছে এবং তার সাথে বলবো যে তোমাদের কাউন্সিলিং কবে থেকে শুরু হতে চলেছে, প্রত্যেকটা ডিটেলসে তোমাদের বলবো যাতে তোমরা সেই অনুযায়ী একটা প্রি প্ল্যানিং করতে পারো। দেখো বন্ধুরা, তার আগে তোমাকে দুটো বিষয় জানতে হবে যে 2023 সালে কবে এক্সাম হয়েছিল এবং 2023 সালে কবে তোমাদের রেজাল্ট বেরিয়েছিল। দেখো 2023 সালে এক্সাম হয়েছিল 12 জুন এবং 2023 এর রেজাল্ট বেরিয়েছিল 27 জুলাই, অর্থাৎ এর মধ্যে গ্যাপ ছিল 45 দিন মতো, ঠিক আছে। এবার তুমি 2022 দেখো, 2022 এর এক্সাম ছিল 23 জুলাই এবং তোমার 2022 যে রেজাল্ট সেটা হচ্ছে 6 সেপ্টেম্বর, অর্থাৎ এর মধ্যে গ্যাপ ছিল 55 ডেজ। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে এই রেজাল্ট আর এই যে তোমার যে পরীক্ষা, রেজাল্ট আর যে পরীক্ষা এর যে মধ্যে গ্যাপ মোটামুটি মিনিমাম ধরো 30 ডেজ, 30 দিন তো হয় মিনিমাম। এবার তোমাদের ক্ষেত্রে আমি বলি যে তোমাদের এএনএম জেএনএমটা মোটামুটি কত তারিখের মধ্যে একদম পূর্ণ প্রকাশিত হচ্ছে রেজাল্ট সেটা আমি বলছি। দেখো তোমরা সবাই জানো জেনপাস 2024 কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে এবং কাউন্সিলিং ইতিমধ্যে শুরু হবে নেক্সট আগস্টের শেষ উইকের দিকে বা তোমার সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে এই তোমার এই কাউন্সিলিংটা স্টার্ট হবে। তো তোমাদের এই মুহূর্তে মোটামুটি তোমাদের প্রায় 1 মাস টাইম কিন্তু চলে গেছে পরীক্ষা হওয়ার পরে, প্রায় এক মাস কিছুদিন বাকি থাকলেও আমি ধরছি প্রায় 1 মাস কিন্তু টাইম চলে গেছে। এবার একটা প্রসঙ্গ হচ্ছে জেনপাস 2024 পরীক্ষার্থীর যে কাউন্সিলিংটা সেটা কিন্তু শুরু হবে প্রায় আগস্টের শেষ বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে। এবার তোমাদের এক ডাব্লিউবিজে বোর্ডে একটা নিয়ম থাকে যে প্রত্যেকটা পরীক্ষাকে যখন তারা কন্ডাক্ট করায় তখন একটা পরীক্ষা যখন কাউন্সিলিং চলে ঠিক তখনই অপর একটি পরীক্ষার রেজাল্ট বেড়ে যায়, অর্থাৎ একটি পরীক্ষার কাউন্সিলিং চলাকালীন কিন্তু অপর একটি পরীক্ষার রেজাল্ট বেড়ায় এবং সেই কাউন্সিলিংটা যখন শেষ মুহূর্তে আসে তখনই। এবং একইভাবে জেনপাস 2024 কিন্তু কাউন্সিলিং মোটামুটি সেপ্টেম্বর, খুব একটা ভুল না হলে সেপ্টেম্বরের প্রথম উইকে মানে ফার্স্ট উইকে শুরু হবে। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে থেকে তোমাদের যে এএনএম জেএনএম 2024 রেজাল্ট সেটা মোটামুটি সেপ্টেম্বরের সেকেন্ড বা সেপ্টেম্বরের থার্ড উইকের মধ্যে আসার সম্ভাবনা প্রবল। আবার বলি সেপ্টেম্বরের থার্ড উইকে আসার সম্ভাবনা আরও প্রবল, থার্ড উইক বা ফোর্থ উইক হতে পারে, সেটা বেশি লেন্দি হয়ে গেলে, এক্সটেন্ড হয়ে গেলে। তবে অ্যাকচুয়ালি তোমরা আশা করতে পারো একদম সেপ্টেম্বরের থার্ড উইক বা সেকেন্ড উইকের একবারে লাস্টের দিকে, এই দুটো টাইমের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। এবং একটা কথা আমরা তোমাদের বলি যে প্রত্যেকটা ডাব্লিউবিজি বোর্ডের যে কোনো পরীক্ষায় রেজাল্ট যখন হয় তার ঠিক 1 মাস পরে, বা 1 মাস বলবো না, এখন একটু কমে যাচ্ছে, এর আগে সমস্তগুলো 1 মাস পরে কাউন্সিলিং স্টার্ট হতো, এখন সেটা মোটামুটি 25 বা 20-21 দিন হয়ে গেছে। তো 20-21 দিন পরে কিন্তু তোমাদের কাউন্সিলিং স্টার্ট হবে, তোমাদের নিয়েও কোনো অসুবিধা নেই। তোমরা জাস্ট এই চ্যানেলটার পাশে থাকো, যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকো, সমস্ত ইনফরমেশন, সমস্ত আপডেট নোটিফিকেশন আসলে আমি তোমাদের জানিয়ে দেবো, কোনো চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোমাদের একদম ঠিকভাবে জানিয়ে দেবো। চ্যানেলের উপর ভরসা করে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও, তার কারণ সমস্ত ইনফরমেশন, সমস্ত কাউন্সিলিংয়ের প্রত্যেকটা সাপোর্ট বিনামূল্য ফ্রিতে কিন্তু এই চ্যানেল তোমাকে দেবে। সেজন্য আবারও বলি অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে পাশে যুক্ত হয়ে যাও। আমি তোমাদের বললাম যে এএনএম জেএনএম 2024 পরীক্ষার্থীদের রেজাল্ট মোটামুটি তোমাদের সেপ্টেম্বরের সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে আসতে চলেছে এবং সেপ্টেম্বরের যদি সেকেন্ড উইকে আসে তোমাদের কাউন্সিলিং হবে মোটামুটি ওই অক্টোবরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের দিকে কিন্তু বা তোমাদের কাউন্সিলিং কিন্তু স্টার্ট হবে, অর্থাৎ মোটামুটি ওর মধ্যে 20-25 দিন তো গ্যাপ থাকবে। এইভাবে তোমাদের প্রত্যেকটা প্রসেস হবে এবং এই কাউন্সিলিং এর প্রত্যেকটা প্রসেসে হেল্প করতে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে কিভাবে কাউন্সিলিং করবা প্রত্যেকটা এই চ্যানেল তোমাকে সাহায্য করবে। আবারও বলি, বেশিবার বললাম জানি, এতবার কোনোদিন বলিনি, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও, তার কারণ এই চ্যানেল তোমাকে ভবিষ্যতে অনেক সাহায্য করবে। ধন্যবাদ।